সো হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা সবাই ভালো এবং সুস্থ আছেন। ইন্টারেক্টিভ কেয়ার্স এর আজকের এই ওয়েবিনারে আপনাদের সবাইকে অসংখ্য স্বাগত। সো আজকে আমাদের সাথে ইনস্ট্রাক্টর হিসেবে থাকছেন, আশা করি আপনারা সবাই জানেন, আলাদা করে আসলে পরিচয় করায় দেওয়ার দরকার নেই, আমাদের সবার প্রিয় শামীম হোসেন ভাই। সো আমরা আজকে ডিজিটাল মার্কেটিং এর যে ইনকাম অপরচুনিটিস এগুলো নিয়ে কথাবার্তা বলবো, শামীম ভাই থেকে শুনবো অবশ্যই, এবং আপনাদের থেকেও আসলে আমরা কথা শুনবো। বাট শুরুতে ইনিশিয়ালি আপনারা আপনাদের এই পুরো সেশনটা চলাকালীন আপনাদের অডিও এবং ভিডিওগুলো অফ রাখবেন। আপনাদের যে কোয়েশ্চেন গুলো বা যে কথাগুলো সেগুলো আপনারা চ্যাটে লিখে জানাতে পারবেন, আমরা সেখান থেকে আপনাদের কোয়েশ্চেন গুলো নিব। শামীম ভাই, দ্য ফ্লোর ইজ অল ইয়ার্স নাও। হ্যালো। ও, আমার দেখা যায় না? জি ভাই। ঠিক আছে। আচ্ছা, আমি কি শুরু করবো, তাই তো? জি ভাই, পুরো একদম। ওকে, একটা সেকেন্ড, একটু স্পিকার মোডে আনি, ভালো লাগে। ওকে, উপস্থিত 76, ভালো। আচ্ছা, বিষয়টা হলো যে আজকে আমি খুব কম কথা বলবো আর কি, হ্যাঁ। কারণ এই সমস্ত কথা এগুলা মানুষ বহু শুনছে আর কি, বুঝছেন? এই সমস্ত কথা মানুষ বহু শুনছে। ইনকাম অপরচুনিটিজ, ডিজিটাল মার্কেটিং, ইনকাম অপরচুনিটি, অমুক তমক বহু কথা শুনছে, ফ্রিল্যান্সিং, হ্যাঁ। তো আমি খুব কম কথা বলবো, হয়তো 10 থেকে 15 মিনিট। এরপরে কিছু কোশ্চেন সেশন থাকলো, সেটা করেন আর কি, হ্যাঁ। আর বেসিক্যালি আমি আসলে যাদেরকে ট্রেনিং দিই, আমি আশা করি যে তারা একটু অ্যানালিটিক্যাল এবং হচ্ছে একটু এক্সপ্লোরিং মাইন্ড হোক আর কি। কারণ আমরা প্রিভিয়াসলি আমি দেখেছি যে যারা মোটামুটি অ্যানালিটিক্যাল সেন্স এবং এক্সপ্লোরিং মাইন্ড আছে, তারা জীবনে ভালো করে আর কি, হ্যাঁ। তো প্রথমে একটু বলে ফেলি যে আমার প্রত্যেকটা কথা আপনাদের শুনতে হবে এরকম না। আমি জাস্ট হচ্ছে আপনাদের কিছু দিব আর কি, কি বলে, মানে আমি আমার চিন্তা ভাবনাগুলো বলবো, সেগুলো আপনারা একটু চিন্তা ভাবনা করবেন, দেন হচ্ছে যে সেটা জীবনে কাজে লাগানোর চেষ্টা করবেন। আর এখন তো হচ্ছে যে কথাগুলো বলবো সেগুলো ধরেন অনেকটা প্রমাণিত সত্য, কারণ অনেক স্টুডেন্ট তারা অনেক ভালো টালো করতেছে এই আর কি, হয়তো এই গাইডলাইন টাইন গুলোই পেয়ে আর কি, হ্যাঁ। আচ্ছা, আরেকটা জিনিস হলো যে মানে আমরা ধরেন যে এই রাস্তার পাশে আমরা, মানে বাসা থেকে বের হওয়ার পরেই এই গলিতে যে একজন জুতা সেলাই করে, আমরা যাকে মুসি বলি, সেখান থেকে শুরু করে এই বঙ্গভবন গণভবন পর্যন্ত যে মানুষগুলো বসে আছে, সবাই আসলে ওই একটা স্কিল দিয়েই তারা স্কিল বেসাই খায়, বা বলতে পারেন যে তারা তাদের যে আর্নিংটা করে সেটা তাদের স্কিল দিয়ে আর কি, হ্যাঁ। তো এরকম স্কিল আপনার পৃথিবীতে অনেক আছে, দেখবেন যে আহ, গুলিস্তানের মোড়ে, ফার্ম গেটে অনেকে ভিক্ষা করে বিভিন্ন স্টাইলে, তাদেরও কিন্তু একটা স্কিল আছে বলেই তাদের ওই আমরা দিই আর কি, তাই না? যেমন দেখবেন যে আহ, যখন আমরা কোনো ভিক্ষা টিক্ষা দিতে যাই, তখন দেখবেন যে ওরা আগে থেকেই ওই বাটিতে কিছু পয়সা টয়সা দিয়ে রাখে আর কি, ওই মানুষের মোটিভেট করে যে তার মানে সবাই দিচ্ছে, আমিও দিয়ে দিই আর কি। তো সবারই একটা স্কিল থাকে বলেই সেটা দিয়ে আসলে আর্নিংটা করে আর কি। এখন আমাদের প্রশ্ন হলো যে, আচ্ছা প্রথমে বলে আমার কোনো স্লাইড নেই ভাই আর কি, হ্যাঁ। তো প্রথম কথা হলো যে এখন স্কিল ডেভেলপ যে আমি করব, সেটা কি আমি এই ডিজিটাল মার্কেটিং এই করতে হবে আমার? মানে পৃথিবী থেকে আর অনেক আর কোনো স্কিল নাই? হাজার হাজার স্কিল আছে, তাহলে আমি কেন ডিজিটাল মার্কেটিং করব আর কি? বা কেন আপনি ডিজিটাল মার্কেটিং এর জন্য পারফেক্ট, এটা আপনাকে বুঝতে হবে। তো আমরা যেহেতু আজকে ডিজিটাল মার্কেটিং নিয়ে কথা বলবো, বা আপনি আজকের এই ওয়েবিনার শেষ করার পরেই আপনি ডিজিটাল মার্কেটিং এর জন্য ঝাঁপাই পড়বেন, বিষয়টা এরকম না আর কি। এই জন্য আমি সবসময় বলি যে ভাই, স্কিল থাকলে সেইটা বেচা খাওয়া যায়, তাতে কোনো সমস্যা নাই। বাট কোন স্কিল আপনার জন্য পারফেক্ট, সেটা বুঝে নেওয়া বেশি আগে জরুরি আর কি, হ্যাঁ। তো আমি ধরে নিচ্ছি যাদের এখানে ডিজিটাল মার্কেটিং এ ইন্টারেস্ট আছে, এবং সেই ইন্টারেস্টগুলো কিভাবে গ্রো করে বা কি করতে হয় সেগুলো নিয়ে আমি কথা বলবো না। আমি ধরে নিচ্ছি যে আপনাদের সবার একটা ডিজিটাল মার্কেটিং এর প্রতি ইন্টারেস্ট আছে বলেই আপনি ওয়েবিনারে আসছেন আর কি, আদারওয়াইজ আসার কথা না আর কি। এখন ডিজিটাল মার্কেটিং এ যদি আমরা ইয়ার কথা বলি যে ইনকাম অপরচুনিটিস কি কি আছে, যদি এটা আমরা চিন্তা করি, সাধারণত আমরা দুই ভাগে ভাগ করতে পারি।
পাশাপাশি হচ্ছে আমরা আরেকটু ব্রড ভাবে চিন্তা করলে তিন ভাগেও ভাগ করতে পারি আর কি। নাম্বার ওয়ান, ধরেন যে আপনি ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং কিন্তু অনেক বিষয় আছে, সেগুলো আমি আসতেছি আর কি। তো ডিজিটাল মার্কেটিং এর আপনি শিখলেন বা স্কিলটা ডেভেলপ করলেন, ডেভেলপ করার পরে এই স্কিলটা আপনি ইন্টারন্যাশনালি বিক্রি করে খাইতে পারেন, আপনি ন্যাশনালি বিক্রি করে খাইতে পারেন, অ্যাজ ওয়েল এজ ধরেন আপনার একটা বিজনেস আছে, সেই বিজনেসটা গ্রো করবেন, তার জন্য আপনি এই স্কিলটা ব্যবহার করতে পারেন। এইভাবে আমরা ইনকাম করতে পারি। এখন প্রশ্ন হলো যে ভাই, ডিজিটাল মার্কেটিং এ তো আসলে অনেক কিছু আছে, সাধারণত এটার ওই সমুদ্র বলে আর কি মানুষ, হ্যাঁ। এখন আমি যদি প্রশ্ন করি ভাই সমুদ্র কত বড়, তখন আর কেউ কোনো কথা বলে না আর কি। তো সবকিছুরই লিমিটেশন আছে, হ্যাঁ। মানে এত মানে কঠিন কিছু ভাবারও দরকার নাই আর কি, বিশাল সমুদ্র এখানে পড়লে আমি হাবুডুবু খেয়ে যাবো, বিষয়টা এরকম না আর কি। তো সাধারণত আমি বলি যে ভাই, ডিজিটাল মার্কেটিং এ ধরেন যে আমরা স্ট্র্যাটেজি প্ল্যানিং থেকে শুরু করে ডিজিটাল মার্কেটিং এর, ধরেন আপনি বিভিন্ন টুলস এর কথা যদি আমরা ধরেন, আপনি গুগল অ্যাডস করবেন, ফেসবুক অ্যাডস করবেন, ওয়েব অ্যানালিটিক্স শিখবেন, কনভার্সন রেট অপটিমাইজেশন শিখবেন, ইমেল মার্কেটিং শিখবেন, এসইও শিখবেন, কন্টেন্ট নিয়ে শিখবেন, এই সমস্ত বিষয় থাকে। অ্যাজ ওয়েল এজ ধরেন অনেকে আবার এর মধ্যে অ্যাড করে দেয় ডিজিটাল মার্কেটিং এর মধ্যে একটু ক্যানভা ডিজাইন শিখে, তারপরে হচ্ছে ধরেন ওয়েব ডেভেলপমেন্টেরও কিছুটা শেখে আর কি, হ্যাঁ, এরকম আর কি। যাই হোক, এগুলো শেখানো হয়, মানে মার্কেটে শেখানো হয় ইন্টারন্যাশনালি ন্যাশনালি আর কি। তো আমি বলি যে যারা একদমই বিগিনার, যারা একদমই নিউ, যাদের ধরেন এই বিষয় নিয়ে মানে অন্তত কম্পিউটার, ইন্টারনেট ব্রাউজিং, একটু অ্যানালিটিক্যাল সেন্স, একটু এক্সপ্লোরিং মাইন্ড, একটু ধৈর্য আছে, যাদের এই জিনিসগুলো আছে, তারা হচ্ছে যে ডিজিটাল মার্কেটিং এ যদি তারা ইয়ে করতে চায়, মানে কি বলে এটারে, মানে ক্যারিয়ার করতে চায় আর কি, সেটা সে লোকাল মার্কেটে খেলতে পারে, ইন্টারন্যাশনাল মার্কেটে খেলতে পারে, নিজের বিজনেসের জন্য করতে পারে, যেখানেই করুক না কেন, সে প্রথম অবস্থায় সব বিষয়ে একটা অ্যাভারেজ নলেজ থাকলে ভালো। দেন সে যে কোনো একটা বা দুইটা বিষয় নিয়ে খুব ভালোভাবে একদম প্রো লেভেলে চলে যাবে। দেন সেই স্কিলটা সে ন্যাশনালি ইন্টারন্যাশনালি বিক্রি করে খাইতে পারে। সাধারণত আমাদের, আমি একটু গাইডলাইন বলছি আর কি, মানে গাইডলাইন দিচ্ছি আর কি, সাধারণত আমাদের যেটা হয় যে ফুল স্ট্যাক ডিজিটাল মার্কেটিং, যেখানে আমরা অনেক কিছু পড়াই এবং সেটা 8-10 মাসের একটা কোর্স হয়, 3 মাস পরে আমরা সবাই ঝরে পড়ি এবং কোনোটাই ভালো করে শেখা হয় না। যে কারণে দেখবেন এই ডিজিটাল মার্কেটিং এই ওয়ার্ডটা যেমন খুব বাজওয়ার্ড, এবং এইখানে হচ্ছে যে ওই ঝরে পড়ার হারও ঠিক ততটাই বেশি আর কি, কারণ ওই যে না বুঝে যেটা হয় আর কি। তো এই জন্য হচ্ছে আপনি যেটা করেন, মানে আপনাদের যেটা করা উচিত আর কি, সেটা হলো যে ডিজিটাল মার্কেটিং, মানে আপনাদের এখন থেকে উচিত যে ইউটিউবে বিভিন্ন ব্লগ আছে, আমি যে কিওয়ার্ডগুলো উচ্চারণ করলাম, এই কিওয়ার্ডগুলো নিয়ে আপনারা ইউটিউবে সার্চ দেবেন, এবং এখানে অনেক ভালো ভিডিও যেমন আছে, অনেক গার্বেজ ভিডিও আছে, আপনি সব কিছু দেখবেন। দেখার পরে দেখবেন আপনার একটা নলেজ গ্রো করবে আর কি, হ্যাঁ, মানে বা আপনার সাবকনশিয়াস মাইন্ড বলবে যে ভাই, না রে, আমার এটা খুব ভালো লাগছে, এটা মনে হয় আমি পারবো। তখন হচ্ছে যে আমি বলি, এটাও হচ্ছে যে আপনি ইউটিউব থেকে, তারপরে হচ্ছে যে বিভিন্ন ব্লগ টগ পড়ে এই জিনিসগুলো করে আপনি শিখে ফেলতে পারেন। পাশাপাশি আপনি একটা ট্রেনিংও নিতে পারেন। ট্রেনিং নিলে যেটা হয়, মানে আমি একটু বলি আর কি, ট্রেনিং নিলে যেটা, এর মানে বলছি না যে ভাই ইন্টারেক্টিভ কেয়ারস এর ওয়েবিনার হচ্ছে আপনারা সবাই ইন্টারেক্টিভ কেয়ারে ভর্তি হয়ে যাবেন। আপনার যেটা ভালো লাগবে, যেটা মনে হবে, সেটাই আপনি করবেন, আদারওয়াইজ করবেন না কিন্তু, ঠিক আছে। তো ট্রেনিংটা হলে কি হয়, একটা গাইডলাইন থাকে, একটা কোর্স আউটলাইন থাকে, একটা টাইম ডিউরেশন, একটা স্মার্ট গোলে একটা টাইম ডিউরেশন থাকে না, যে আমি এত দিনের মধ্যে এই জিনিসটা শেষ করব আর কি, এবং সেটা ধারাবাহিকতার মাধ্যমে হয়ে যায়। এই হলো লাভ। আদারওয়াইজ আপনি ওপেন ওয়ার্ল্ড, সারা দুনিয়ায় সবকিছু ওপেন, আপনি যে কোনো জায়গা থেকে ইয়ে করতে পারেন আর কি। এই এই হচ্ছে মানে বেসিক কথাবার্তা, এবং আপনাদের এটাই করা উচিত। তাহলে আমি কয়েকটা কথা বলেছি, এর মধ্যে হলো যে ভাই, আপনি ওই আহ, রাস্তার মোড়ের মুচি দোকান থেকে শুরু করে বঙ্গভবন গণভবন পর্যন্ত সবাই একটা স্কিল নিয়েই বিক্রি, মানে স্কিলটা বিক্রি করেই খায় আর কি।
তার মানে আমরা যদি ধরে নিই যে আপনি ডিজিটাল মার্কেটিং এ স্কিল মানে ইনকাম করতে চান, তাহলে হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর যে বিষয়গুলো আছে সেগুলোতে একটা এভারেজ নলেজ রাখেন, অ্যাজ ওয়েল অ্যাজ যে একটা দুইটা বিষয় আপনার সব থেকে ভালো লাগবে সেইটাতে নিয়ে সেইটাকে নিয়ে আপনি খুব ভালোভাবে প্রো লেভেলে শিখে দেন আপনি ইন্টারন্যাশনালও কাজ করতে পারেন, বিভিন্ন মার্কেট প্লেসে, আপওয়ার্ক, ফাইবার, আরো পৃথিবীতে অনেক ইয়ে আছে, অ্যাজ ওয়েল এজ আপনি হচ্ছে যে লোকাল মার্কেটে জব করতে পারেন। এছাড়াও যদি নিজের বিজনেস থাকে, আমি সবসময় বলি যারা মোটামুটি ডিজিটাল ওয়ার্ল্ডে বিজনেস করে সবারই হচ্ছে যে অন্তত এই জিনিসগুলো জানা থাকা ভালো। সেটা যে তাকে করতে হবে তা না, সে যাকে দিয়ে কাজগুলো করাচ্ছে তার কাজগুলো বুঝে নেওয়ার জন্য করে থাকা দরকার। সো এইগুলো আপনি করতে পারেন। এখন এখানে প্রশ্ন থাকে যে ভাই, ঠিক আছে, আমি মাইন্ড সেট আপ করলাম যে আমি এই জিনিসটা শিখবো এবং আমি কতদিন পরে কাজ করতে যাব, এরকম প্রশ্ন থাকে অনেকের। দেখেন যে আপনি যখন ধরেন কোনো একটা বিষয় নিয়ে আপনি পড়ালেখা করতে মানে স্কিল ডেভেলপ করা শুরু করছেন আর কি, স্কিল ডেভেলপ করতেছেন করতেছেন, আপনি কিভাবে বুঝবেন যে এই মুহূর্তে আপনার ইয়া করা উচিত আর কি? আহ, মানে আমি প্রশ্ন নিচ্ছি আর কি স্যার, হ্যাঁ, প্রশ্নগুলো করতে থাকেন, আমি নিচ্ছি আর কি। বা শাকিব ভাই আমার ইয়া করেন তো, মানে ওই প্রশ্নগুলো নিয়ে আমাকে একটু করেন আর কি, তাহলে ভালো হয় আর হ্যাঁ কি। ভাই, শেষের দিকে আমরা আচ্ছা, করবো। তো আহ কোথায় যেন ছিলাম, ভুলে গেলাম আর কি, মানে ইয়া হয়েছে আর কি, যাই হোক। কোথায় যেন ছিলাম, ভুলে গেছি। এই কোথায় ছিলাম একজন বলেন তো ভাই। আচ্ছা, কোথায় ছিলাম ভাই? কাজ কত দিনে করতে পারবে আর কি। ও হ্যাঁ, কাজ করে দিন, থ্যাংক ইউ ভেরি মাচ। এই লোকটা অনেক ভালো আসলে করে কতদিনে বলেন, করতে ইয়ে পারবে করে এটা। মানে খুব কনসেন্ট্রেশন দিয়ে শুনতেছে আর কি। যখন আপনি কাজটা কোনো খুব ভালোভাবে শিখবেন, তখন দেখবেন অটোমেটিক্যালি আপনার সাবকনশিয়াস মাইন্ডই বলবে না রে আমি এখন পারবো। ঠিক তখনই আপনি মাঠে নেমে যাবেন। এখন মাঠে নামার পরেই কিন্তু হয় আমরা কাজকর্ম পাই না আর কি, বুঝতে পারছেন? মাঠে নামার পরেও আমরা কাজকর্ম পাই না। তখন আমাদের যেটা করতে হয়, যেমন আমি দেখেছি আমার অনেক স্টুডেন্ট আছে, মানে তারা আমাকে বলছে আর কি, তারা কিন্তু নিজে থেকে এসে বলছে, বস একদম সাইডা দিব, মানে এটা দিয়ে আমার কোনোভাবেই হচ্ছে না, ঠিক সেই মুহূর্তে সে কোনো একটা কাজ পাইছে এবং তারপরে তার ইয়েগুলো হয়েছে আর কি। তো এখানে ধৈর্য ধরাটা একটা ইম্পর্টেন্ট একটা ব্যাপার থাকে আর কি, হ্যাঁ। আচ্ছা, তাহলে আমি যদি খুব সামারি করি, বেশি কথা বলবো না, বাট এই কথাগুলো আসলে কেউ শোনেও না, এই কথাগুলো শুনেও আসলে কোনো লাভ নাই। দিন শেষে আপনাকেই কোনো না কিছু করে খাইতে হবে আর কি, ঠিক আছে? তাহলে প্রথম কাজ হলো, এখানে আমি আরো অনেক কথা বলতে পারতাম বাট বলবো না আর কি। আমি একটা উদাহরণ দিই সবসময় যে ভাই, লবণ, কফি বানাইতে কখনো লবণ লাগে না, কিন্তু এর মানে কফি লবণ মানে অকেজো মাল না আর কি। খাবার স্যালাইনের প্রধান উপাদান কিন্তু এই লবণ, এবং এই খাবার স্যালাইনকে পৃথিবীর কত শিশু, নারী শিশু মানে ইয়া বাইসে আছে, মানে বাঁচানোর মালিক উনি, কিন্তু এই জিনিসটা কতজনই আছে। তার মানে আপনাকে যে ডিজিটাল মার্কেটিং এই করতে হবে বিষয়টা এরকম না, এর সাথে দেখবেন আরো অনেক কিছু আছে, যে মানে অনেক স্কিল আছে যেটা। তো এই জন্য আমি বলছি যে ডিজিটাল মার্কেট আপনার করতে হবে তা না, বাট এখানে যারা আছেন আমি ধরে নিচ্ছি তাদের ডিজিটাল মার্কেটে একটা প্যাশন আছে। তো ডিজিটাল মার্কেটিং এ প্যাশন কিন্তু সবগুলো কি আপনি শিখবেন না, তাহলে যে একটা দুইটা বিষয় আপনার ভালো লাগে কিন্তু ওই বিষয়গুলোতে একটা এভারেজ নলেজ থাকা দরকার। যেহেতু একটা টিম ওয়ার্ক হিসেবে আপনি কাজ করেন, ধরেন আপনি একটা কাজ করতেছেন, ধরেন আপনি গুগল অ্যাডস নিয়ে কাজ করেন, তো গুগল অ্যাডসে আমাদের ক্রিয়েটিভ লাগে না ভাই? যখন আমরা ডিসপ্লে অ্যাড রান করি, রিমার্কেটিং অ্যাড রান করি, তখন আমাদের মানে আফটার স্ট্র্যাটেজি প্ল্যানিং দেন তো আমাদের এই জিনিসগুলো লাগে, কন্টেন্ট। তাহলে হচ্ছে যে আমি ধরেন অ্যাওয়ারনেস ক্যাম্পেইন রান করব, বা কনসিডারেশন স্টেজে ক্যাম্পেইন রান করব, বা কনভার্সন স্টেজে রান করব। এখন কনভার্সন স্টেজে যে ধরনের কন্টেন্ট আমরা লিখি, কনভার্সন কনভার্সন স্টেজে একটু ডিফারেন্ট লিখি, অ্যাওয়ারনেস স্টেজে আরো ডিফারেন্ট লিখি। তো কন্টেন্ট নিয়ে যদি আপনার একটা ধারণা থাকে, তাহলে হচ্ছে যে আপনি ওই জিনিসটা দেখে বুঝেন, এবং ধরেন আপনার কন্টেন্টটা ক্রিয়েট করে দিল কন্টেন্ট টিম, তো এরপর কন্টেন্ট টিম আপনাকে তৈরি করে দিল, এখন এই কন্টেন্টটা আদৌ ঠিক আছে কিনা অ্যাকর্ডিং টু ইউর ক্যাম্পেইন অবজেক্টিভ, এইটা বোঝার জন্য এতটুকু এভারেজ নলেজ থাকা দরকার আর কি। আচ্ছা, একজন প্রশ্ন করছেন এখানে যে এভারেজ নলেজ এবং প্রো নলেজটা ইয়া আর কি। এভারেজ নলেজ মানে হলো যে সেই জিনিসটা যে আপনাকে ইন ডেপথ জানতে হবে বিষয়টা এরকম না। যেমন ধরেন আপনি ইমেল মার্কেটিং সম্পর্কে আপনার জানার দরকার। এখন আমরা ইমেল মার্কেটিং কিসে করি? দুই তিনটে টুলস আছে,
হয়তো আপনি একটা ক্যাম্পেইনও রান করলেন, কিন্তু ওই ক্যাম্পেইন যে অনেক অটোমেশন করা যায় এটা আপনার জানা দরকার, কিন্তু ক্যাম্পেইন অটোমেশন আপনার করা দরকার নেই। ধরেন ইমেল মার্কেটিং এ, ধরেন আমার ওয়েবসাইটে যারা অ্যাড টু কার্ট করেছে, 3 দিনের মধ্যে তাদেরকে আমি একটা মেল পাঠাবো। এটা আমরা শপিফাই থেকে দারুণ করে অটোমেটেড করতে পারি আর কি, হ্যাঁ। যে যারা অ্যাড টু কার্ট করেছে 3 দিন পরে তাদেরকে আমি একটা পুশ করলাম আর কি। তো এই জিনিসটা যে আমাকে একদম ইনডেপথ জানতে হবে তা না, কিন্তু এর বেসিকটা আমার জানা দরকার, যে হ্যাঁ ইমেল মার্কেটিং এ এটা করা যায়। তো যখন আপনি গুগল অ্যাডস নিয়ে, ধরেন আপনি গুগল অ্যাডস এ প্রো হতে চাচ্ছেন, প্রো এটা নিয়ে কাজ করেন, তো আপনি গুগল অ্যাডস নিয়ে কাজ করতেছেন, কিরে ভাই আমরা 3% 5% কনভার্সন হচ্ছে, মানে 100 জন আপনার ওয়েবসাইটে আসলে 3 জন 5 জন কিনতেছে, বাকি 95 জন কিনতেছে না, বা এর মধ্যে ধরেন 25% মানুষ অ্যাড টু কাট করতেছে কিন্তু কিনতেছে না, তো এই মানুষগুলোকে আপনি কনভার্ট করবেন না। তখন দেখা যাচ্ছে আপনি ইমেল টিমকে সাজেস্ট করলেন যে ভাই একটা ইমেল ক্যাম্পেইন করো, বা যারা এখানে হচ্ছে 3 দিনের মধ্যে, এই যে ব্যাপারটা আপনার ওটা করার দরকার নেই, কিন্তু এই জিনিসটা জানা। অথবা ধরেন আপনি একটা কন্টেন্ট তৈরি করেছেন, সেখানে আমরা মানে ব্র্যান্ডের লোগো, ব্র্যান্ডের কালার, ব্র্যান্ডের ফন্ট, তারপরে হচ্ছে আমরা একটা সিটিএ বাটন ব্যবহার করি। এখন এখানে কোন ক্যাম্পেইন অবজেক্টিভের ক্ষেত্রে কোন ধরনের সিটিএ হবে এবং সেটার কালারটা ঠিক আছে কিনা, হ্যাঁ। এখানে কিন্তু আরো অনেক কথাবার্তা আছে আর কি। আমরা যখন সিআরও টিআরও নিয়ে পড়ালেখা করি, কিছু ওয়ার্ম কালার আছে, কিছু মানে কুল কালার আছে, সেটা আমরা কোথায় ব্যবহার করি, ওয়ার্ম কালার কোথায় ব্যবহার করি, এই বিষয়গুলো। এছাড়া ধরেন ওয়েবসাইটের কিছু বিষয়, যেমন ধরেন যে তোমার 3%, মানে 3 সেকেন্ডের উপরে যদি হয়, মানে ওয়েবসাইটের লোডিং টাইম হয়, তাহলে তোমার 75% হচ্ছে তোমার কনভার্সন মানে ফল করে আর। তার মানে এখানে আমার কিন্তু ওই ওয়েবসাইটের লোডিং টাইম কমানো আমার দায়িত্ব, এটা ওয়েব ডেভেলপমেন্টের কাজ। কিন্তু এই যে আহ, মানে লোডিং টাইমটা কত, এর জন্য কিছু টুলস টুলস আছে, সেগুলো আমরা ধরেন আমরা শিখতে হবে, জানতে হবে। আমরা জাস্ট রিপোর্টটা তৈরি করে বলবো যে ভাই এইটা ডেভেলপমেন্ট টিমকে পাঠাও, যে ডেভেলপমেন্টে আমার এই লোডিং টাইমটা 2 আর 3 সেকেন্ডে নিয়ে আসবে। এই যে এতটুকু নলেজ। আর আপনি যেটা হবেন সেটা প্রো তো আসলে শেষ নাই। আর প্রো তো হচ্ছে ধরেন আপনার ট্রেনিং করে একটা প্রো কিন্তু হওয়া যায় না। প্রো হতে হয় হচ্ছে কাজ করে করে অভিজ্ঞতার দ্বারা আর কি। বাট একটা, যখন আপনি ট্রেনিং করেন বা যখন আপনি একটা বিষয় শেখেন, সেটা ধরেন আপনি কত 70% 75% এটা আপনি মানে শিখতে পারেন। শিখতে পারেন মানে এইটাই আপনি শিখেন আর কি। এরপরে কাজ করতে করতে বাকি ধরেন 20%, 5% গ্যাপ আপনার সবসময় থাকবে। নতুন নতুন জিনিস আসবে বা আপনি অনেক জিনিস জানবেন না, হ্যাঁ। এতটুকু এটাই আর কি। এই হলো ধরেন যে প্রো আর এভারেজ, মানে আমি আসলে বোঝাতে চাচ্ছি যে মানে ধরেন আপনি গুগল অ্যানালিটিক্স করে আপনি একটা রিপোর্ট করবেন যে অর্গানিক কোন কোন কিওয়ার্ড লিখে সার্চ দিয়ে আপনার আসছে, মানে অর্গানিক কোন কোন কিওয়ার্ড লিখে সার্চ দিয়ে আপনার ওয়েবসাইটে মানুষ আসছে, এবং সেখান থেকে কি পরিমাণ সেলস হয়েছে, অথবা এই কিওয়ার্ডের এগেনস্টে কি পরিমাণ সেলস হয়েছে যেটা অর্গানিক ভাবে আসছে, এটা আপনি অ্যানালিটিক্স একটা রিপোর্ট করবেন আর কি। এখন এইটা করতে হলে আমরা সার্চ কনসোলের সাথে আমাদের অ্যাড করতে হয়, ব্যাপারটা তাই না? কিন্তু সার্চ কনসোল কিভাবে অ্যাড করে এটা এসইও ওয়ালা করবে। কিন্তু এই নলেজটা তো আপনার থাকতে হবে, তখন আপনাকে বলতে হবে, বা এতটুকু নলেজ, অথবা সার্চ কনসোলে অ্যাড করা যে খুব কঠিন কাজ তা না, এতটুকু মানে খুব কঠিন মানে আপনি একদম প্রো লেভেল ওইটাতে যাওয়ার দরকার নেই। এসইও সে এসইও ওয়ালা করলো, ধরেন আর কি আপনি অ্যানালিটিক্স নিয়ে কাজ করেন, তখন হচ্ছে কি হয় যে অন্তত এতটুকু জানা থাকলে আপনি বলতে পারেন যে ভাই এটা আমার একটু অ্যাড করে দেন আর কি, এটা আমার লাগবে, তাই না? এইটা হচ্ছে আমি এভারেজ নলেজের কথা বলছি। আর আপনি যেটাতে স্পেশালাইজ সেটাতে প্রো, মানে সেটাতে ওই যে 70 75% গেলেন, দেন 20% আপনার কাজের অভিজ্ঞতার মাধ্যমে ডিভাইড হয় আর। জি স্যার, প্রশ্ন শুধু একটা নিয়ে আর কি। দেখি কি প্রশ্ন। একটা কোশ্চেন ছিল, সেটা হলো আমি ডিজিটাল মার্কেটিং নিজে প্র্যাকটিস করব কিভাবে। আচ্ছা ধরেন আমি এই প্রশ্নটা আনসার দিই আর কি, যে আমার একটা কোশ্চেন ছিল যে সেটা হলো আমি ডিজিটাল মার্কেটিং নিজে নিজে প্র্যাকটিস করব কিভাবে। আচ্ছা বস, ধরেন যে তার মানে আমি ধরে নিচ্ছি যে যে ডিজিটাল মার্কেটিং সম্পর্কে আপনার একটা এভারেজ নলেজ আছে। এই নলেজটা আপনি কিভাবে নিলেন? ওই যে আমি যে কিওয়ার্ড গুলো বললাম, এই কিওয়ার্ড গুলো নিয়ে আপনি ইউটিউবে সার্চ দিয়েছেন, বিভিন্ন ভিডিও দেখেছেন, আপনার একটা এভারেজ নলেজ হয়ে গেছে। অথবা আপনি কিছুটা প্র্যাকটিসও করেছেন। ঠিক আছে, ধরেন ক্লাভিওতে আপনি একটা অ্যাকাউন্ট খুলেছেন, সেখান থেকে একটা মেলও কাউকে পাঠিয়েছেন, ঠিক আছে, পাঠাইছেন, বা এতটুকু নলেজ আপনার আছে, মানে খুব বেশি হাতে কলমে না, আবার কমও না, এভারেজ নলেজ, ইন্টারমিডিয়েট লেভেল নলেজ।
আচ্ছা, এখন এইটা হওয়ার পরে হয়ে গেল। এরপরে ধরেন আপনি যে কোনো একটা বিষয়ে স্কিল ডেভেলপ করেন, ধরেন আপনি কি নিয়ে করেন, ধরেন আপনি ফেসবুক অ্যাডস এইটার উপরে ইয়ে করবেন। তো এখন ফেসবুক অ্যাডস এর দেখবেন অনেক ইয়ে আছে, মানে এই কথাগুলো বললে আমরা আর এই ইয়ে করতে পারবো না আর কি, হ্যাঁ, প্রবলেম আর কি, তারপরেও বলি ট্রান্সপারেন্ট। যখন গুগল ফেসবুক অ্যাডের কোর্স, ফেসবুক অ্যাডের কোর্স আউটলাইন আছে না, মানে কি কি পড়ানো হবে, আপনি ওই এই বিষয়গুলো নিয়ে ভাগ করে ফেলেন। ধরেন আপনার 10টা মডিউল আছে, আপনি একদম প্রথম মডিউল থেকে শুরু করলেন, ইউটিউবে সার্চ দিলেন, ওই রিলেটেড ব্লগ আছে আপনি পড়ে ফেললেন, তার মানে আপনার ওই মডিউল শেষ। এর পরবর্তী আপনি পরের মডিউলে আসলেন, ইউটিউবে সার্চ দিলেন, ব্লগ পড়লেন, ওই মডিউল শেষ। এবং ওইখানে যে প্র্যাকটিক্যাল বিষয়গুলো আছে সেগুলো আপনি প্র্যাকটিস করলেন। এভাবেই তো আপনি নিজে নিজে প্র্যাকটিস করে ফেললেন, এই আর কি। এই জন্য আপনি নিজেও শিখতে পারেন, কোনো ট্রেনিংও নেই। ট্রেনিংয়ে যেটা হয় সেটা হচ্ছে আপনার লাইভ একটু শেখাবে, দেন আপনার একটা ইয়া দিবে, কি বলে, আপনার সপ্তাহে তো 2 দিন ক্লাস হবে, মাঝখানে 3 দিন সময় থাকবে, হোমওয়ার্ক থাকবে, ইয়া থাকবে, মেন্টর এসে আপনাকে একটু বকাঝকা দিবে আর কি, এই আর কি। এছাড়া আপনি নিজেও শিখতে পারেন, আর কিছু না। এইভাবে প্র্যাকটিস করবেন আর কি, ওয়ান বাই ওয়ান। আচ্ছা, আরেকটা প্রশ্ন নিই। এভারেজ প্রোম্যাক্সের মধ্যে পার্থক্য বলেছি, এর এভারেজ এবং প্রোম্যাক্সের মধ্যে মানদণ্ড কি সেটা তো আমি বললামই। একটা সম্পর্কে আপনার জানা আছে যে ঠিক আছে এইটা দিলে এইটা এটা হয়, আরেকটা আপনি নিজে করতে পারেন, এটাই পার্থক্য। আচ্ছা, ব্রাদার, ইট ইজ নট ডিফিকাল্ট টু সিট অন দিস ফোর, এটা মানে আমরা বুঝি নাই আর কি, আরেকবার একটু লিখে দিয়ে আর কি। ডিজিটাল মার্কেটিং এর কোর্সে ফোন দিয়ে না, ডিজিটাল মার্কেটিং এর কোর্স, এই কথাগুলো মার্কেটে প্রচুর মিথ যে ফোন দিয়ে আপনি এটা করবেন সেটা করবেন। হ্যাঁ, অনেক কাজকর্ম আছে আর কি যে ক্লিক ফ্লিক করে আর কি। এখানে আমি একটা কথা একটু ভুলে গেছি বলতে আর কি, এটা ভালো একটা প্রশ্ন হয়েছে। ধরেন আপনি কি এই 2 4 5 ডলার ইনকাম করতে চান, মানে মাসে কি আপনি $50 ইনকাম করে হ্যাপি, নাকি $500 ইনকাম করে হ্যাপি, নাকি $5,000 ইনকাম করে হ্যাপি? তো আপনি যদি একটা ভালো ফিগারে আর্নিং করতে চান, তাহলে নিশ্চয়ই আপনার সেই রকম একটা স্কিল দরকার, তাই না? আপনার সেরকম একটা স্কিল দরকার, তাই না? তো এই মোবাইল ফোন দিয়ে আপনার কি মনে হয় আমরা এই কনভার্সন রেট অপটিমাইজেশন করতে পারবো? মোবাইল ফোন দেখে আমরা মানে গুগল অ্যানালিটিক্স এর রিপোর্টিং করতে পারবো? ধরেন যে আপনার মোবাইল ফোন দিয়ে কি আমরা ফেসবুক অ্যাডস এর ক্যাম্পেইন রান করতে পারবো, সেখান থেকে অপটিমাইজ করতে পারবো, অডিট করতে পারবো, রিপোর্ট জেনারেট করতে পারবো, সেটা ক্লায়েন্টকে দিতে পারবো? পারবো না। এই জন্য একটা ল্যাপটপ লাগবে, মানে ফোন দিয়ে আসলে হবে না। একটা পুরান হোক, নতুন হোক, এভারেজ লেভেল একটা ল্যাপটপ লাগবে। এখানে অনেকেই প্রশ্ন করে, ভাই কেমন ল্যাপটপ লাগবে? এটা মিনিমাম একটা Core i3 একটা ল্যাপটপ কেনেন, একটু 8 জিবি র্যাম করে, একটু এসএসডি 128 থেকে 256 কিনে ফেললেন, মোটামুটি এইটা দিয়ে আমাদের ডিজিটাল মার্কেটিং রিলেটেড কাজকর্ম করা যায় আর, ঠিক আছে স্যার? আচ্ছা, জবের পাশাপাশি ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট শেখা যাবে? এটা বস আপনার ব্যাপার আর কি, হ্যাঁ। জবের পাশাপাশি আপনি ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট অবশ্যই শিখতে পারেন, কিন্তু তখন আপনার এক্সট্রা সময় দিতে হবে। তবে কোনো একটা স্কিল ডেভেলপ করতে হলে প্রতিদিন 3 থেকে 4 ঘন্টা, ইভেন 5 ঘন্টা সময় দিতে হবে ভাই। মানে 3 থেকে 5 মাস, 6 মাস সময় লাগবে ওই জিনিসটা খুব ভালো এবং ধ্যান জ্ঞান, স্বপ্ন, জীবন যৌবন সবকিছু দিয়ে দিতে হবে ওখানে, এবং ফুললি ডেডিকেটেড থাকতে হবে। তো 3 থেকে 5 মাস, ম্যাক্সিমাম 6 মাস সময় লাগবে কোনো একটা জিনিস ভালো করে শিখতে হলে। আর আপনি যদি এক্সট্রা এই সময়টা বের করতে পারেন আপনার জবের পাশাপাশি, তাহলে অবশ্যই আপনি পারবেন। অনেকেই পেরেছে, এই আর কি। আমার স্টুডেন্ট আছে, ওরা সেনাবাহিনীতে আছে, বিমান বাহিনীতে আছে, তারা জবের পাশাপাশি এগুলো করে, নৌবাহিনীতে আছে। আমার একটা স্টুডেন্ট আছে ইন্ডিয়ান পুলিশ। তো বলতো, দাদা আমি ওই ডিউটির মাঝে ফাঁকা মানে একটু সময় পাইলেও আমি আপনার ভিডিওগুলো বসে বসে দেখি। সে, তার শালি, তার বউ এখন সবাই কাজ করে আর কি। সো এরকম আর কি ব্যাপার আর কি, মানে আপনি যদি সময় বের করতে পারেন, বাট এখানে কিন্তু 3 থেকে 5 ঘন্টা সময় বাস প্রতিদিন দিতে হবে, যদি হয় তাহলে সবাই। আরেকটা জিনিস, ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট যদি আপনার ভালো লাগে,
তাহলে এটা করবেন কিন্তু। আমি ওই যে একটা কথা বলি যে ভাই, আপনি ওই রকেট সায়েন্স পড়ে রকেট বানাতে গিয়ে ফকির হওয়া থেকে ওই জুতা বানায় বাটা হওয়া ভালো। কারণ দেখা যাচ্ছে যে খুব প্রেস্টিজিয়াস ওয়েব ডেভেলপমেন্ট, ওয়েব ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, অ্যাপ ডেভেলপমেন্ট, কিন্তু এটা করতে যে আপনি পারতেছেন না। এটা করা থেকে আপনি একটা সহজ জিনিসও হয়তো করতে পারেন। কোনো জিনিসই সহজ খুব একটা না আর কি, মানে প্রো লেভেলে কাজ করতে হলে আসলে সেই বিষয়ে আপনাকে অনেক কিছুই জানতে হবে। তো সেটাই আপনি করেন তো, যেটা ভালো লাগে সেটা করেন। আর সময় বের করতে পেশেন্ট থাকলে হয় আর কি, অদম্য ইচ্ছা থাকতে হয়। নচিকেতাকে একবার প্রশ্ন করা হয়েছিল যে ভাই আপনি যে এই সমস্ত গান টান গান, এগুলো তো গানের মধ্যে পড়ে না। তো নচিকেতা বলেছিল, ভাই আমি তো ওই সঙ্গীতের আটটা যে সুর লয় তাল আছে, সারে গামা বাধা, এর বাইরে তো আমি যাই না, কিন্তু আমি একটু ডিফারেন্ট। তো কেন আপনি এটাই ইয়ে করলেন? মঞ্চে এসে যখন গান গান তখন একদম ইয়া হয়ে যায়, বলে যে ভাই আমি জানি যে এটা ছাড়া আমার আর কোনো ওয়ে নাই। নচিকেতা বলেছিল। তো আহ, যখন আপনি এটাকে এইভাবে নিতে পারবেন যে এটা আমাকে শিখতেই হবে এবং এটা দিয়ে আমাকে একটা ভালো কিছু করতে হবে, তখন আসলে ভালো কিছু করা যায়, আদারওয়াইজ করা যায় না। কমফোর্ট জোনে থেকে আদার ভালো কিছু করা যায় না। বেসিক কম্পিউটার একটা আছে, হ্যাঁ কাজ করা যাবে, আপনি শেখার সময় একটু করেন। ওই যে বললাম Core i3, 8 GB র্যাম, SSD 128, এটা দিলে মোটামুটি একদম ভালো কাজ করা যায় আর কি। আচ্ছা। এটা হচ্ছে আমার পরিচিত আর কি। একজন লিখছে যে ভাই আপনার রেকর্ড ক্লাস করে কি আমি জান্নাতে যেতে পারবো? শোনে, জান্নাতে যাওয়ার 7টা কন্ডিশন আছে কোরআনে, হ্যাঁ, মানে সৎকর্ম আছে 7টা, এইগুলো আর কি। তো ওইগুলো একটু বইরা নিয়েন, ঠিক আছে? আচ্ছা ভাই, ইউটিউবের ফ্রি রিসোর্স গুলো কি, ওই যে বললাম ইউটিউবের ফ্রি রিসোর্স গুলো হচ্ছে যে আপনি কোর্স আউটলাইনটা ধরে বসেন, দেন বৈশা বৈশা আপনি ওইগুলো দিয়ে সার্চ দেন, ব্লগ সার্চ দেন, অ্যাজ ওয়েল অ্যাজ ইয়া করেন, এবং একটা মডিউল করে ধরবেন, ওই মডিউলে যা আছে ওইটা শেষ করবেন, দেন পরের মডিউলে যান। আরেকটা জিনিস বলি, আর যখন আপনার ওই যে একজন বললো রেকর্ডেড, যখন রেকর্ডেড কোর্স করেন তখন হচ্ছে যে কোনো ইসের, অথবা অনেক প্লে লিস্ট আছে দেখবেন, ধরুন আপনি গুগল অ্যাডস, ফেসবুক অ্যাডস, ওয়েব অ্যানালিটিক্স, অনেক প্লে লিস্ট আছে ইউটিউবে, ইংলিশ আছে, বাংলা আছে, অনেক আছে। আপনি প্লে লিস্টে একবার শেষ করে ফেলবেন, পুরো ইকোসিস্টেম আপনার মাথার মধ্যে ঢুকে গেল। দেন আপনি পরে ভিডিওগুলো দেখবেন আর প্র্যাকটিস করবেন আর কি। এর বাইরে আপনি ওই রিলেটেড জিনিস, ঠিক আছে ওখানে এতটুকু পাচ্ছেন, একটা প্রবলেম পড়লেন কাজ করতে করতে, তখন ওই বিষয় নিয়ে সার্চ দিলেন, আরো ভিডিও দেখলেন, আরো ব্লগ পড়লেন, তখন হয় আর কি। আচ্ছা। আচ্ছা, এখানে একজন প্রশ্ন করছে যে শ্যামবস গুগল অ্যাডস, এফবি অ্যাডস সম্পর্কে আইডিয়া আছে? ফিউচার চিন্তা করলে কি এফবি অ্যাডস গুগলে শেখা ভালো হবে নাকি সিআরও? মানে এর কিন্তু একটা ধারাবাহিকতা আছে বস। আপনি যদি গুগল অ্যাডস, ফেসবুক অ্যাডস, এই টিকটক অ্যাডস, এই এসইও সম্পর্কে একটু ধারণা না থাকে, তাহলে আপনি সিআরও তে এসে কিছুই করতে পারবেন না। কারণ সিআরও তে আমাদের কয়েকটা পার্ট আছে। একটা হচ্ছে যে আমরা ওয়েবসাইট এন্ডে কিছু কাজ করি, আমরা ইয়াতে ওয়েবসাইট এন্ডে কাজ করি, এখানে ফুল তো স্ট্র্যাটেজি। তারপরে ক্যাম্পেইন লেভেলে, মানে ডিজিটাল যে অ্যাডভার্টাইজ, এখানে আমাদের কিছু কাজ থাকে। তো মানে সিআরও করা মানে, সিআরওর একটা আছে রিপোর্ট জেনারেট করে দিয়ে দেওয়া, আর একটা আছে ওই রিপোর্ট অনুযায়ী আপনার হচ্ছে ইয়া করা। তো ধরেন আপনি একটা রিপোর্ট জেনারেট করলেন যে ভাই আপনার ফেসবুক অ্যাড থেকে সেল আসতেছে না, ভালো ধরেন। এখন ফেসবুক অ্যাড থেকে সেল আসছে, এখানে প্রবলেম কয়েক জায়গা হতে পারে। আপনার অ্যাড ক্রিয়েটিভ ধরেন প্রবলেম হতে পারে, অথবা এই ক্রিয়েটিভ, এই মেসেজটা যাদের জন্য, তাদের কাছে ঠিকঠাক যাচ্ছে না, মানে তারা ঠিক নাই, মানে হয় অডিয়েন্স ঠিক নাই, নাই ক্রিয়েটিভ ঠিক নাই, গেল একটা ব্যাপার। তার মানে এই মার্কেটিং কমিউনিকেশনটা আপনি যে উদ্দেশ্যে, যে টিজির উদ্দেশ্যে করতে, ওই টিজি ঠিক নেই, মানে আপনি ইয়েটা ভালো হয়, অডিয়েন্সটা ঠিক হয় না, এই কারণেও ফল করতে পারে। আবার অডিয়েন্স ঠিক আছে কিন্তু আপনি যে মেসেজটা দিচ্ছেন এই মেসেজটা তাদের পছন্দ হয় না, এটা হতে পারে। আবার সবকিছু ঠিক আছে, তারা ওয়েবসাইটে গেল ক্লিক করে, এবার অ্যাড টু কার্ট চেক আউট করে পারচেস করবে না, এই ওয়েবসাইট এন্ডে ধরেন প্রবলেম আছে, লোডিং টাইমে প্রবলেম থাকতে পারে, সিটিআর এ প্রবলেম থাকতে পারে, মানে ওই যে আমরা ইয়ে করতে গেলে যেটা হয় আর কি, মানে চেক আউট পেজে অনেকগুলো ফিল্ড, আর অনেক ব্যাপার স্যাপার থাকে আর কি, মানে অনেক কথা আর কি, যাই হোক। তো এই জিনিসগুলো আসলে ওভারঅলি কিন্তু আপনাকে চেক করতে হয় অ্যাজ এ সিআরও এক্সপার্ট বা স্পেশালিস্ট। তার মানে আপনার ওই জিনিসগুলো জানা জরুরি, এরকম আর কি। হ্যাঁ অবশ্যই, এগুলো তো ভালো, তাতে বল মানে
ওই যে আমরা এআই এর কথা বলি না, এআই ধরেন রিপিটেড জবগুলো রিপ্লেস করে, কিন্তু যেগুলো অ্যানালিটিক্যাল জব সেখানে সে আপনাকে হেল্প করবে। কিন্তু অ্যানালিটিক্যাল জবগুলো ধরেন যে মানে যেটা আপনি চিন্তা ভাবনা করতে মানে নিউরনে অনুরণন ঘটাতে হয় যেগুলো আর কি, হ্যাঁ, সেইগুলোতে ইয়া লাগে। আবার ওয়েব অ্যানালিটিক্স এর কথা যদি আপনি বলেন, ধরেন ওয়েব অ্যানালিটিক্স এর দুইটা পার্ট, টেকনিক্যাল পার্ট আছে, একটা হচ্ছে যে অ্যানালিটিক্যাল পার্ট আছে আর কি। তো টেকনিক্যাল পার্ট মানে আমরা ই কমার্স ট্র্যাকিং করি, বাটন ক্লিক ট্র্যাকিং করি, ফর্ম ট্র্যাকিং করি, বিভিন্ন সিএমএস এ করি, কাস্টমার ওয়েবসাইটগুলোতে করি, এখানেও বিভিন্ন প্রবলেম টবলেম থাকে, তো এগুলো করে। তো এরকম রিপিটেড জবগুলো ধরেন রিপ্লেস হলো। কিন্তু যেগুলো হচ্ছে যে আপনি রিপোর্টিং করতেছেন, রিপোর্টিং করে সেখান থেকে আপনি বিজনেস ডিসিশন দিচ্ছেন যেটা বিজনেস গ্রোথে হেল্প করবে, এই জায়গাগুলোতে ধরেন সারা ওয়ার্ল্ডে এক্সপার্টাইজ কম। আপনি কথা বিশ্বাস না হলে দেখেন যে আপনি আপওয়ার্কে যান, ফাইবারে যান, ওখানে দেন, সার্চ দেন, বাটন ক্লিক ট্র্যাকিং করা লোকের অভাব নাই। কিন্তু এবার সিআর এক্সপার্ট তো বাংলাদেশ থেকে এখন যারা করতেছে তারা আমাদের স্টুডেন্ট, আমার স্টুডেন্ট বলতে পারেন। মানে স্কিলগুলো তো ওইভাবে ইয়া হতো না। যাই হোক, তো ওয়েব অ্যানালিটিক্সের রিপোর্টিং পার্ট দেখেন লোকই নাই। কিন্তু ইন ফিউচারে আপনার ডেটা অ্যানালাইসিস করে এই যে বলে মানুষ সেল হয় না, সেল, আরে ভাই সেলটা হইব কেমনি আর কি। মানে সেদিন তো আর নাই পৃথিবীতে। আপনি প্রতিদিন 100 150 করে অ্যাডভার্টাইজ দেয়, আপনি কোনটাতে ক্লিক করেন? আবার ক্লিক করে একটা মানুষ আসার পরে সেখান থেকে আপনি 3% কনভার্সন পান, বাকি 97% মানুষ আসে না। কেন আসে না, কেন তারা কিনে না? কিন্তু ওই মানুষগুলো আপনার টাকা খরচ হচ্ছে না। তো এই যে ট্রান্সফর্ম হচ্ছে, এখানে অনেক মানুষ মানে অনেক অ্যাডভার্টাইজার তারা হচ্ছে এখানে অ্যাডভার্টাইজ করতেছে, তাই না? তো সেখানে হচ্ছে আপনার ওইখান থেকে মানে কম কস্টে সেল বের করে আর এনে বিজনেস টিকিয়ে রাখা, এই সমস্ত ক্ষেত্রে আপনার এই ওয়েব অ্যানালিস্ট লাগবে, সিআরএস স্পেশালিস্ট লাগবে। সো অবশ্যই এটা ব্রাইট ফিউচার হবে। বাট এটা পরের ধাপ, কিন্তু ওই জিনিসগুলো জানা থাকলে এই জিনিসগুলো আপনার ইজি হবে আর ওয়ান বাই ওয়ান। ভাই আমি অলরেডি বিজনেস স্টার্ট করেছি, কিছু সেলও করেছি। এখন জানতে চাচ্ছি যে ফিজিক্যাল প্রোডাক্ট নিয়ে নামলে ভালো হবে নাকি বিজনেস, নাকি একটা কি ফিজিক্যাল প্রোডাক্ট নিয়ে নামলে ভালো একটা অ্যামাউন্ট ছাড়া কি বিজনেসে রিস্ক নেওয়া উচিত হবে? মানে এইটা এই সময় প্রশ্নের ধরেন যে এই প্রশ্নগুলো জন্যই আপনাকে একটু অ্যানালিটিক্যাল হতে হয় ভাই। পৃথিবীতে রিস্ক ছাড়া কোনো কাজ আছে আপনি বলেন? পৃথিবীতে আপনি মানে ফিজিক্যাল প্রোডাক্ট নেন আর ডিজিটাল প্রোডাক্ট নেন, মানে আপনার কি রিস্ক বাদে কি হবে নাকি? হবে? হবে না। বাট ইয়া করতে হয় আর কি। যেমন ধরেন আজকে আমি একটা ইয়া কিনলাম, মানে কই গেল ভাই জিনিসটা, আমার খুব ভালো লাগছে জিনিসটা। এটা কিন্তু আমার কাছে খুব একটা এসেনশিয়াল জিনিস না আর কি, হ্যাঁ, বা এটা না হলে যে আমি মারা যাবো তা না। কিন্তু এই প্রোডাক্টটা জাস্ট আমার কাছে একটু ডিফারেন্ট লাগলো আর কি, আমি তাই এমনি কিনলাম, অর্ডার করলাম আর কি এই প্রোডাক্টটা। এটা হচ্ছে ধরেন যে, ধরেন আপনি রাস্তায় হেঁটে যাচ্ছেন, ছিনতাই টিনতাই হচ্ছে, আপনি আস্তে করে মাইরা দিবেন, সে হালকা শক খেয়ে পড়ে যাবে আর কি। সিকিউরিটি ডিভাইস, মানে জিনিসটা ভালো লাগছে। এটা আমি না কিনলে কি মারা যাইতাম আমি? তার মানে এই ধরনের প্রোডাক্টের কিন্তু মার্কেট আছে, নাহলে আমি কিনতাম না। ঠিক আছে, মানে কেন যেন আমার ভালো লাগলো, অ্যাড দেখে ভালো লাগলো, আমি অর্ডার দিলাম, একটা দেখলাম আর কি। তো তার মানে হচ্ছে যে ফিজিক্যাল না ডিজিটাল সেটা বড় না, রিস্ক আপনাকে নিতেই হবে। তবে কিছু প্রোডাক্ট আছে খুবই এসেনশিয়াল, কিছু প্রোডাক্ট আছে এরকম আর কি আপনার দরকার নাই, তারপরেও আপনি কিনেন আর কি। তো সেই মানুষদের কাছে যাওয়া বা সেই সেই ব্র্যান্ড পার্সোনালিটি নিয়ে যাওয়া, তাহলে মনে হয় ভালোই হয় আর কি, করা যায় আর কি। আর আপনাকে রিস্ক নিতেই হবে বাস, আপনি যেটাই নেন আর কি। ও আরেকটা কথা আছে, বিজনেসে হুট করে নামা থেকে বিজনেস শিখে নামতে হয় কিন্তু, হ্যাঁ। মানে অমুক এটা করতেছে, তমুক এটা করতেছে, ঠিক আছে আমি করবো, এরকম না। আমি একটা মজার গল্প করি আর কি, এই জিনিসটা আপনার জন্য কাজে লাগবে, সবার জন্য যারা বিজনেস করে। আমি দুবাইতে যে একটা হোটেলে আছি, তো হোটেল বয়রা আছে না, রুম টুম গুলো পরিষ্কার করে যায়, তো তখন তার 2 4 5 দিরহাম দিতে হয় আর কি, ভদ্রতা স্বরূপ। তো একটা ছেলে পাকিস্তানের, তো যাই হোক ওই নিয়মিতই আসে আমার, আমি মানে বেশ অনেক দিন আর কি, 21 22 দিনের একটা ট্যুর, তো ওখানে ছিলাম একই ইসে, তো ওই ছেলেটাই আসে ওই সময়টা। তোর সাথে একদিন আমি অনেক কথা বললাম আর কি। তো কথা বলতে বলতে এক পর্যায়ে সে বলতেছে যে আমার ভাই কানাডাতে আছে,
আমি এখানে, আমি পড়ালেখা শেষ করে এমবিএ করেছে সে, আমি পড়ালেখা শেষ করে এখানে হোটেল বয়ের কাজ করছি, মানে ইন ফিউচারে সে দুবাইতে একটা হোটেল নিবে বা হোটেল বিজনেস করবে, যে কারণে সে শিখতেছে। এরপরে তার কাছে আমি ক্ষমা চাইলাম যে ভাই তোমার যে 2 4 5 ডলার 5 দিরহাম করে দিতাম, তুমি আর কিছু মনে করো না। মানে সে হচ্ছে টুডে আর টুমারো, মানে দেখেন, ব্যাপারটা বোঝেন কিন্তু, সে কিন্তু শিখতেছে। এই মানুষের ফেল হওয়ার সম্ভাবনা কম। তো রিস্ক নিতেই হবে, রিস্ক নিতেই হবে, ঠিক আছে, রিস্ক নিতে হবে, তাতে কোনো সন্দেহ নেই, বাট এটা খুব একটা লার্নিং ছিল আমার জন্য। আচ্ছা যাই হোক, ওই প্রশ্নের কথা কমু না। আচ্ছা এই সময় গুগল এডস, আচ্ছা বস, গুগল এডসে দেখেন, এটা আপনার একটা সিম্পল কথা বলি আর কি, হ্যাঁ, মানে পৃথিবীতে কোন জিনিসের কম্পিটিশন নেই, আমি একটা জিনিস খুঁজে পাইছি, সেটা হলো যে মঙ্গল গ্রহে যে বিভিন্ন যন্ত্রপাতি পাঠাইতেছে না, এই নাসা, তারপরে হচ্ছে যে এলন মাস্কের যে কোম্পানিটা কি যেন, স্পেস এক্স, এই জায়গাগুলোতে কম্পিটিশন একদমই নাই। এছাড়া আপনি যেটাই করতে যাবেন সেখানেই কম্পিটিশন আছে। তো যেখানে কম্পিটিশন বেশি থাকে সেখানে অপরচুনিটিও বেশি থাকে। আপনি এটা জিনিস দেখেন, কত $650 বিলিয়ন অ্যাড মার্কেট না ডিজিটাল মার্কেটিং এর, সেখানে গুগল অ্যাডস এর, মানে গুগলের দখলে গুগল অ্যাডস এর 53%, ফেসবুকের সম্ভবত 24 বা 25%, বাদ বাকিগুলো সবকিছু মিলিয়ে। তো এবং গুগলের একটা যদি বলি, গুগল সার্চ অ্যাড বা পিপিসি অ্যাড, এইটারই মার্কেট $232 বিলিয়ন। তার মানে কি পরিমাণ বাংলাদেশ, মানে পৃথিবীর কোম্পানিগুলো কি পরিমাণে এই এই মানে গুগল অ্যাডস এর অ্যাডভার্টাইজিং করে। তো এখানে যেহেতু অপরচুনিটি বেশি, সেহেতু এখানে কম্পিটিশন বেশি থাকবে, এটা কি স্বাভাবিক না? তাই না? 2 নম্বর বিষয় হলো, ধরেন যে মানে ডিজিটাল মার্কেটিং এর কথা আমি তো মার্কেটের বললামই, 53%, 24 বা 5%, বাদ বাকিগুলো সব মিলিয়ে অ্যামাজনে বিং টিং দিয়ে সবার দখলে, তাই না? টিকটক টিকটক দিয়ে, বা টিকটকও আস্তে আস্তে বাড়তেছে। মানে এখন কি তার মানে আপনি বসে থাকবেন? বা ধরেন, আমরা সবাই জানি না ভাই, যে ঢাকা শহরে ভূমিকম্প হলে 70% বিল্ডিং মাটির নিচে ধসে যাবে। এখন বলেন তো, প্রতিদিন কি ঢাকা শহরে নতুন নতুন লোক ঢুকতেছে নাকি নতুন নতুন লোক বের হয়ে যাচ্ছে? ঢুকতেছে না। এখন এই চিন্তা করে বসে থাকলে তো আপনার হবে না। এই জন্য আমি বলি যে যেটা ভালো লাগে সেটা করেন, আপনার গুগলের শেখার দরকার নাই। আপনার যেটা ভালো লাগে সেইটা খুব ভালোভাবে শিখেন, দেখবেন আপনি। সেটা আমার স্টুডেন্ট আরিফ অনেক টাকা আর্নিং করে, বলছে বস 200 জন রে ভাই বানিয়েছি, সবাই বলে সব পারে, জিজ্ঞেস করলে একটাও পারে না, একটা কাজ দিছি কেউ পারে না, তাই না? তো এই ক্ষেত্রে আমি বলি যে কোনটা শিখলে ভালো হবে এই প্রশ্ন না করে নিজেকে প্রশ্ন করেন আপনি কোনটাতে ভালো, তাহলে সেটা ভালো করা যায় আর কি। ঠিক আছে স্যার, এগুলো স্টাডি করতে হয় আর কি। মানে গুগল এডস বাদে, ফেসবুক এডস বাদে কি ডিজিটাল মার্কেটিং কল্পনা করা যায়? মানে এই দুই চ্যানেল বাদে বলেন। তো এখানে বা 232 বিলিয়ন পৃথিবীতে, মানে আমি সিঙ্গাপুরে, দুবাইতে অনেক এজেন্সির সাথে মিটিং করেছি, মানে ফিজিক্যালি ওখানে গিয়ে, মানে তারা ওই এজেন্সিগুলো গড়ে উঠেছে শুধুমাত্র গুগল পিপিসি অ্যাড এর উপর ভিত্তি, ওরা পিপিসি অ্যাড ছাড়া কোনো কিছু করে না। বুঝতে পারছেন? সো কেন এগুলো হয়েছে, তাই না? এই আর কি। আর আপনার তো অনেক কিছু করার দরকার নেই। আপনি ভাই দুইটা এজেন্সির সাথে কাজ করবেন, দুই দুই $2,000 দরকার আছে আর কিছু জীবনে? এখন প্রথম অবস্থায় এটা আপনি পারবেন না। আপনার প্রথমে এটা ছোট ছোট স্বপ্ন থাকা উচিত। আপনি $100, $200, $300, $500 এভাবে আস্তে আস্তে করেন, তাই না? মানে খুব যে বেশি দরকার তা না। হ্যাঁ, মানে আমাদের এখানে একটু ইয়ে থাকে যে অমুক $5,000 কামাইতেছে, আমার ওখানে দরকার নেই ভাই। আপনার বেঁচে থাকার জন্য যেটা লাগে ভালোভাবে জীবনযাপন করার জন্য, আপনি কি চান জীবনে ভাই বলেন তো? একটা বাড়ি থাকবে, একটা গাড়ি থাকবে, একটা সুন্দরী নারী থাকবে, বছরে 2 1বার একটু দেশ বিদেশে ট্যুর দিলেন, না দেশের মধ্যে, এর এর বেশি কিছু, আর একটু ভালো মন্দ খাইলেন, এবং আপনার আশেপাশের যে মানুষগুলো আছে তারা যেন আপনার কাছে হেল্পিং হ্যান্ড বাড়াইলে আপনার হেল্পিং হ্যান্ডটাও তার দিকে এগিয়ে যায়। এর বাইরে আমরা কি আর কিছু চাই ভাই? এর জন্য কি আমাদের অনেক কিছু লাগে? দরকার নাই। এই আর কি, আমি এটাই বলি সবাইকে। বাট আপনি অনেক কিছু করতে পারেন, অসুবিধা নেই।
মানুষ যা ইনকাম করে তার 5% ভোগ করতে পারে, বুঝতে পারছেন, বাকি 95% ফেলে রেখে চলে যেতে হয়। এই জন্য হচ্ছে যে লালন ফকিরও একটা কথা আছে যে বাকির লোভে নগদ পাওনা ছাড়ে কে ভুবনে। যা কিছু করেন নগদ করেন, ঠিক আছে, সেটা ভালো হবে। হ্যাঁ, প্রফেশনালি কাজ করতে হলে ডেস্কটপ বা ল্যাপটপ লাগবে, তাতে কোনো সময় মোবাইল থেকে ভিডিও দেখে আগে শিখেন, দেন ফ্রেন্ড বা কথা শিখে তার থেকে। হ্যাঁ, গুগল অ্যাডসেন্স ফেসবুকে কোনটা কাজ বেশি পাওয়া যায় ডিমান্ড দেওয়া। গুগলের ওই যে বললাম, একটা 53% মার্কেট, একটা হচ্ছে 25%। ইয়া, সবারই কম্পিটিশন বেশি, সবার কাজের অপরচুনিটিও বেশি, আপনার যেটা ভালো লাগে সেটা করেন। তবে আমি বলি যে একটা ধারাবাহিকতা আছে, গুগল অ্যাড শিখলে ফেসবুক অ্যাড শেখা সহজ, আবার ফেসবুক অ্যাড শিখলে গুগল অ্যাড শেখা সহজ। আর স্ট্র্যাটেজি সবার জন্য তো সেম, মানে স্ট্র্যাটেজি যেভাবে আমরা মেক করি আর কি, কম্পিউটার রিসার্চ করি, অমুক করি তমুক করি, এই জিনিসগুলো তো সবার জন্য সেম করে দেন আমরা কোন চ্যানেলে যাব, জাস্ট চ্যানেল। তো দুইটারই ইয়ে আছে, যেটা আপনার ভালো লাগে বা দুইটাই শেখেন, কারণ যাই গুগল অ্যাডস করে সে বাংলাদেশের পয়েন্ট অফ ভিউ থেকে আলাদা, বাইরের পয়েন্ট অফ ভিউ থেকে যে গুগল অ্যাডস করে তার ফেসবুক অ্যাডসও লাগে। তো এক মুরগি আপনি দুইবার জবাই করবেন, একটা শিখলে আর একটা শিখে এমনি সহজ। এক মুরগি দুইবার জবাই করতে হলে দুইটাই শিখেন, সমস্যা সুবিধা নেই তো। একটা শিখে নিয়ে মাঠে নামা পড়েন, বাদ বাকিগুলো আস্তে আস্তে শিখেন এবং স্কিল ডেভেলপ, কারণ রেলিভেন্ট তো কাছাকাছি। আচ্ছা, এসিও নিয়ে স্কিল ডেভেলপ করলে ইনিশিয়াল পর্যায়ে স্টার্টিং স্যালারি আমি কেমন আশা করতে পারি? এখন বয়স এটা কি আপনি ন্যাশনালি কথা বলতেছেন, ইন্টারন্যাশনালি কথা বলতেছেন? যদি ন্যাশনালি হয়, যদি ন্যাশনালি হয় তো এটা আপনার গতানুগতিক, একেবারে নতুন শিখলে 20-25 এরকম দিয়ে স্টার্টিং হয় আর কি। আর বাইরে যদি কাজ করেন, একটা এসিও প্রজেক্ট আসলে মান্থলি বেসিস হয়, 6 মাসের, মিনিমাম 6 মাসের প্রজেক্ট, মানে 200-300 তো এমনিই নেওয়া যায় আর কি। এবং আরো অনেক বেশি নেওয়া যায়, বড় প্রো প্লেয়ার আরো অনেক বেশি নেয় আর কি। সেখানে ব্যাপার না আর কি, আগে শেখা দরকার আর কি। মানে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টে, হ্যাঁ অবশ্যই, কেন পারবেন না, অনেক আছে। মানে আহ, মানে আপনার যে স্কিলই আছে সেটাই আপনি বিক্রি করে খাইতে পারবেন। কোনোটা দিয়ে একটু বেশি ইনকাম করতে পারবেন, কোনোটা দিয়ে একটু এখন ধরেন এমবিবিএস ডিগ্রি আর সাধারণ বিএ ডিগ্রি, দুইজনের ইনকাম কি সেম হবে নাকি? বলেন একজন, ধরেন একজনের হচ্ছে যে সাধারণ ওই ডিগ্রি পাশ করছে আর কি, জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে, আর একজন বুয়েট থেকে পাশ করছে কম্পিউটার সায়েন্সে, তার ইনকাম ইয়া এক হবে নাকি? তো বেঁচে খাইতে পারবেন, কোনো সমস্যা নেই, বেঁচে খাইতে পারবেন। কিন্তু স্কিল ডেভেলপ করার সময় একটা জিনিস মাথায় রাখতে হয় অন্তত, মানে কালকে কি হবে আমরা কিন্তু এটা জানি না ভাই। তো আপনি এমন একটা স্কিল ডেভেলপ অন্তত 3 ইয়ার্স 4 ইয়ার্স মোটামুটি কইরা খাওয়া যাবে এমন একটা স্কিল নেয়া, এবং যে স্কিলটা ধরেন একটা অনেক দিন পর্যন্ত যাবে, যেমন গুগল অ্যাডস বলেন, ফেসবুক অ্যাডস বলেন, টিকটক অ্যাডস বলেন, এসইও বলেন, এই জিনিসগুলো কি ভাই দুনিয়া থেকে যাবে? তাহলে পুরো সিস্টেম চেঞ্জ করতে হবে তো আপাতত, তাই না? আর আপনি একটা হিসাব করেন এইভাবে যে ভাই, আমি যদি একটা চাকরি করতাম, ঘুষ টুস খাইলেন না আর কি, তাহলে এত টাকা স্যালারি পাইতাম, তো এত বছরে আমি এত টাকা ইনকাম করতে পারতাম। সেটা যদি আপনি 3 বছর বা 5 বছরে ইনকাম করে ফেলেন, দরকার আছে আর? ঠিক না? আর যা কিছু দরকার তো যৌবনেই দরকার, ব্যাপারটা তাই না? তারপর 60 ইয়ার্সে আপনি মিলিয়নিয়ার হইলেন, তখন কি আপনি দীপিকার হাত ধরে হলো হলো দ্বীপে ঘুরতে যেতে পারবেন? পারবেন না। এরকম আর কি, এটা খারাপ ভাবে নিয়ে না, ঠিক আছে? ঠিক আছে বস, অনেক প্রশ্ন করলাম আর কি, আর দরকার নেই। আমি বস আপনার স্টোরি এমনকি গাইডলাইন এমনকি উম, দেন যে পাগলের মতো লেগে থাকা দীর্ঘ বিশ্বাসটা পাই একটু বলবেন। শোনেন, ওই যে উনি বলতেছে লেগে থাকার, মানে আমি আরেকটা গল্প করি, গল্পটা একটু স্ল্যাং, কিন্তু একেবারে খারাপ না আর কি, যে রকেট আর এরোপ্লেনের গল্প শুনছেন সবাই, যে এরোপ্লেন বলতেছে রকেটকে যে ভাই তুমি আমি একই পথে চলাফেরা করি, তুমি এত দ্রুত যাও, আমি তো যাইতে পারি না। তখন রকেটের আনসার ছিল যে হালার ফুত, আমার মতো যেদিন পাছায় আগুন লাগবে সেদিন বুঝবি দ্রুত মানে জোরে যাওয়া কাকে বলে। তো আমাদের আসলে প্রত্যেকের মানে এই জিনিসটা, কোনো কথাই মানে কোনো মোটিভেশনাল স্পিচ আপনার ওই 5 মিনিট 10 মিনিট একদিনের বেশি থাকে না। সেলফ মোটিভেটেড হওয়া দরকার, এটা লালনের এরকম একটা সেলফ
রেকটিফিকেশন, সেলফ রিয়েলাইজেশন, সেলফ মোটিভেশন। এই শোন, এই তিন চারটা শোন যাদের মধ্যে আছে তারা ইয়া করে। তো এই জন্য হচ্ছে রকেটের মতো নিজের পাছায় নিজে আগুন লাগাইতে হয়। এছাড়া ওই আমি দুইটা কথা বলবো, আপনি একদিন থাকবেন মোটিভেটেড, এরপরে আর থাকবেন না। আরেকটা জিনিস আছে যে ওই ধরনের মানুষের সাথে মিশতে হয় যারা এই রিলেটেড আর কি, হ্যাঁ, তখন আবার মোটিভেট থাকা যায়। যেমন ধরেন আমরা হাজারো ডিস্ট্রাকশন মাথার মধ্যে নিয়ে কাজকর্ম করি আর কি, হ্যাঁ, মানে আপনাকে আসলে হেরা গুহায় যেতে হবে ভাই, এবং সেখানে ওই খাদিজা ছাড়া কেউ অ্যালাউড না, আর মাঝে মাঝে জিব্রাইল আসবে, তাহলেই আপনি মোটিভেটেড এবং ধ্যানে থাকতে পারবেন। কিন্তু আমরা হাজারো ডিস্ট্রাকশন নিয়ে দুনিয়ায় থাকি, যে কারণে এখন আমি একটা কথা বলতেছি, আপনি খুবই স্পিড আপ হচ্ছেন, একটু পরে আপনি এমন কিছু মানুষদের সাথে যে মিশবেন, যখন হচ্ছে যে আপনার আর তখন আপনি ওই জগতে চলে যাবেন আর কি, তখন আইসা আপনার এই কাজটা আর ভালো লাগে না। এই জন্য সেলফ রিয়েলাইজেশনটা দরকার, যে আমি কে, আমি কোথায় যাব, আমার কি লক্ষ্য, সেইটা অ্যাচিভ করা পর্যন্ত আপনার যা যা করা লাগে, যে যে মানুষের সাথে মেশা লাগে, সেইগুলোই করতে হবে, তাহলে আপনি একটা লক্ষ্যে পৌঁছে, আদার পারবেন না। এবং ম্যাক্সিমাম মানুষকে আমি, আমাদের ইউনিভার্সিটিতে একটা প্রোগ্রাম হলো, তবে ওখানে জিজ্ঞেস করলাম যে ভাই কি হতে চান আপনারা, তো বলে যে ভাই আমি, কেউ বলে যেহেতু আমরা একটু লোভে পাপ পাপে ইঞ্জিনিয়ার, তো আমার ডিপার্টমেন্টে আর কি, ইনফরমেশন কমিউনিকেশন ইঞ্জিনিয়ার, তো বলে যে ভাই আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে চাই, কেউ আমি নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হতে চাই। তো আমি যখন বললাম যে তুমি যে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে চাও, তাহলে এখন পর্যন্ত কি কি প্রজেক্ট করেছো, বলে যে ভাই কেবল শিখতেছি, এখানে কিছুই করি নাই। তো তার মানে কি, যে আপনি একটা সীমানা নির্ধারণ করা, যাতে আমরা বলতে পারি যে বল চলে গেল সীমানার বাইরে, যে এইখানটায় আমি যাব, দেন হচ্ছে সেই অনুযায়ী কাজ করা, এবং কি করবেন, কখন করবেন, কাদের সাথে করবেন, ওই অনুযায়ী বসা আর কি, হ্যাঁ। তা না হলে পরে হাজারো ডিস্ট্রাকশন, মাথার মধ্যে কোনো কিছু করা যায় না। এটা আমার, এই জন্য ধ্যান জ্ঞান করে হেরা গুহায় চলে যান আর কি। ঠিক আছে। আচ্ছা, এখন দারুণ একটা প্রশ্ন আসছে, এই সেক্টরে ক্যারিয়ার গুলো নাকি বিয়ে করতে সমস্যা হয় সবার, সত্যি কথা ভাই? আচ্ছা ধরেন যে এটা কিন্তু হয়েছে আর কি, আমার একটা স্টুডেন্ট ছিল, ওর বাড়ি নেত্রকোনা। তো একটা মেয়ের সাথে তার একটা রিলেশন, এখন ছেলে কি করে, বিয়ে দেয় না। পরে ওই বিয়েতে আমি নিজেও গিয়েছিলাম আর কি। তো এখন তার চারটা জামাই, মানে মেয়ে জামাই। এখন এই ফ্রিল্যান্সার জামাই ছাড়া তার প্রিয় জামাই আর নাই। তো বিষয়টা হলো যে এই, মানে এই সেক্টরগুলো নিউ, তো মানুষ একটু কম জানে, যে কারণে যে বিয়ের বিড়ম্বনায় পড়বেন না, সেটা আসলে ইয়া না আর কি। এখন ধরেন যে, মানে কোনটা ভালো আর কি, ধরেন যে আপনি এই জন্য, মানে বিয়ে করা যায় না এই জন্য আপনি এই ক্যারিয়ারে আসলেন না, অথচ আরেকটা ক্যারিয়ারে পিছনে ছুটতে ছুটতে আপনার 4 বছর কেটে গেল, তারপরে আর কিছুই হলো না, কোনটা ভালো? ঠিক আছে। আর আমরা তো আসলে দিন শেষে কি, মানে আমাদের জীবনের লক্ষ্য কি বিয়ে করা নাকি ভাই? মানে জীবনের লক্ষ্য দাঁড়ায় গেছে মনে হচ্ছে বিয়ে করা আর কি, ঠিক আছে, যে এই আর কি। আহ, এই আর কি ব্যাপার, ঠিক আছে স্যার। আর খুব বেশি প্রবলেম হলে যার দরকার, প্রশ্নটা ভালো লাগছে, মানে হ্যাঁ প্রবলেম হয় আর কি। হুম। তবে বউকে যদি বুঝাইতে পারেন যে দেখো, আমি যদি ফ্রিল্যান্সিং ক্যারিয়ারটা নিই, তাহলে তো ধরো যে সারাদিনই বাসায় থাকতে পারবো, তো তোমাকে সময় দিতে পারবো বেশি, তো সেই ক্ষেত্রে কিন্তু আবার আপনি এগিয়ে থাকবেন মার্কিংয়ে। আর যদি বলো যে আমি একটা কর্পোরেট ওয়ার্ল্ডে চাকরি করি, সকাল 7টায় 8টায় যাব, মানে ইন আছে, আউট কখন তার ঠিক নাই। এখন আমাকে যদি পেতে চাও, তাহলে আমার এই প্রফেশনটাকে ভালোবাসে আর কি। এই আর কি, গার্মেন্ট জবের পাশাপাশি আমার অনেক স্টুডেন্ট আছে, গার্মেন্ট জবের পাশাপাশি তারা অলরেডি কাজ শিখতেছে এবং অনেকে কাজও করতেছে। উম, ঠিক আছে। আর মনে হয় কোনো প্রশ্ন শোনা নেই ভাই, শেষ করে দেন আর কি। শিশির ভাই আপনার কোনো শাকির ভাই আপনার কোনো প্রশ্ন আছে? করলে হ্যাঁ, শেষ না, করে। না, না ভাই, আমার কোনো কোয়েশ্চেন নাই, মানে ম্যাক্সিমাম কোয়েশ্চেন তো আপনি অ্যান্সার করে দিয়েছেন ভাই। অনেকে আর কি বলতেছে যে আমরা কোর্সে কি শিখবো, বা কোর্স নিয়ে কিছু কোয়েশ্চেন আছে। সো ওইটা জাস্ট আমি একটু বলে দিই, তারপরে আমরা শেষ করে ফেলবো। সো আপনারা তো জানেনই, যারা আজকের ওয়েবিনারটাতে আসছেন হয়তোবা সবাই জানেন, বা যারা জানেন না, যে শামীম ভাই ইন্টারেক্টিভ কেয়ারস ডিজিটাল মার্কেটিং ক্যারিয়ার পাথের উপর একটি ক্যারিয়ার পাথ নিয়ে আসছে। সো আপনারা যারা ইন্টারেস্টেড,
চ্যাটে অলরেডি লিঙ্কটা দেওয়া আছে, আপনারা চাইলে যে কোনো সময় ইন্টারেক্টিভ কেয়ার্স এর ওয়েবসাইটে যে এই লিঙ্কটা দিয়ে যে চেক করতে পারেন। আহ, এর বাইরে আজকের ওয়েবিনার আমাদের উদ্দেশ্য ছিল আপনাদেরকে মোটামুটি ডিজিটাল মার্কেটিং এর ইনকাম অপরচুনিটিস নিয়ে একটা গাইডলাইন দেওয়া, বা ওভারঅল আসলে ডিজিটাল মার্কেটিং নিয়ে কথাবার্তা বলা। তো আশা করি আপনারা অনেক কিছু শিখতে পারছেন, অনেক ভালো একটা সেশন গেল। ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা ওয়েবিনার নেওয়ার জন্য, এবং যারা আসলে এতক্ষণ আমাদের সাথে ছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। শামীম ভাই, আপনি পারমিশন দিলে আজকের ওয়েবিনারটা আমরা এখানে শেষ করব। হ্যাঁ, বেঁচে থাকলে দেখা হবে, তাতে কোনো সন্দেহ নাই। জি। আমি আবারও বলে নিচ্ছি যে আমি এই কথাগুলো বললাম বলেই যে আপনারা এই বিষয়গুলোতে ঝাঁপিয়ে পড়বেন তা না। আমি সবসময় আশা করি আপনার একটু অ্যানালিটিক্যাল এবং এক্সপ্লোরিং মাইন্ড আপনাদের হোক, আপনি এই বিষয়গুলো রিসার্চ করেন। ইন্টারেক্টিভ কেয়ারেও যে আপনার আসতে হবে তা না। আবার এই যে সেটিংয়ে লিখতেছেন যে স্কিল আপার বাই শামীম বস লিখে সার্চ দিলে আপনি অনেক কিছু পেয়ে যাবেন। আমার যে আমি যে ইনস্টিটিউট আছে বা সেখানে সেই ভিডিওগুলো দেখতে হবে, এটাও ম্যান্ডেটরি না। আপনি জাস্ট আপনার মতো করে আমি যে কথাগুলো বললাম এটা একটু চিন্তা ভাবনা করে এই অনুযায়ী আপনি আপনার ডিসিশনটা নেবেন, জেনে শুনে বিষ পান করবেন, সুখে থাকবেন। বেঁচে থাকলে কথা হবে। থ্যাংক ইউ সো মাচ ভাই। থ্যাংক ইউ এভরিওয়ান, হ্যাভ আ গুড নাইট, আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী কোনো ওয়েবিনারে।